আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছে? আশা করি গাইজ সবাই ভালো আছেন। গাইজ আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ অ্যান্ড ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। তো গাইজ দেখতে দেখতে ফাইনালি আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে গাইজ আর এক সপ্তাহ পর আমাদের কোরবানি ঈদ। তাই এখন আমরা কোরবানি হাটে যাচ্ছি। হাটে এগুলাতে বাঁশ লাগানো হয়েছে কিনা এবং গরু উঠেছে সব কিছু সম্পূর্ণ দেখাবো আমার এই ব্লগের মাধ্যমে। সেই পর্যন্ত গাইস আপনারা আমাদের সাথে থাকুন, আর কোথায় কোথায় হাট বসেছে সব কিছু ডিটেলস আমার এই ব্লগের মাধ্যমে দেবো। সেই পর্যন্ত গাইস আপনারা আমাদের সঙ্গে থাকুন। ফাইনালি আমি এখন রেডি হয়ে এখন বের হয়ে পড়লাম। এখন আমি প্রথমে যাচ্ছি ভেড়িবাঁধের দিকে। তো দেখি এখানে দেখলাম কিছু কিছু গরু উঠেছে। তো আমি এখন শিওর বলতে পারছি না, তো আমি এখন ফাইনালি এখন ওইখানে যাই, গিয়ে দেখি, তারপর আপনাদেরকে জানাচ্ছি। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন, দেখতে হন, উপভোগ করুন আজকে গরুহাটের ফার্স্ট বলো। ফাইনালি আমরা চলে আসছি এই যে বেড়িবাঁধে হাটে। এখান দিয়ে মনে হচ্ছে গাইস হাট বসছে। তো আমরা এখন গাইস এই জায়গার ভিতরে যাই, এই আপনার সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমরা এখন হাটের ভিতরে ঢুকে পড়লাম। এই যে গাইস এই যে হাট সংকল্প এখানে বসেছে, যে চলে আসছে সাংবাদিক, এই যে টিএমটিভি সাংবাদিকরা। এই যে গাইস গরু হাট এখানে বসে গিয়েছে, হাজারীবাগ এখনো বসে নাই। তো এই যে এখানে পুরো গরু হাট বসে গেছে অনেক। তো এখন থেকে এখানে আসবেন, আসলে এখানে গরু হাট, এখান থেকে গরু কিনতে পারবেন গাইস, দেখতেই পাচ্ছেন। তা আমি পুরো এই জায়গাটা আজকে ঘুরে ফিরে দেখাবো, পরবর্তীতে আপনাদের হাজারীবাগ বেড়িবাঁধ সব কিছু ঘুরে দেখাবো। তো ফাইনালি এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন ওই যে শেষ সীমানা পর্যন্ত যে এখানে যে গরু গাইস এই দেখতে পাচ্ছেন চলে আসছে ফাইনাল আমাদের গরু এখানে। তো এখন মোটামুটি ভরে নাই। হ্যাঁ, শান্ত ডেলি বালক। তো গাইস এই যে গরু হাঁটবো সবাই এখানে চলে আসে, এখন এখানে জায়গা করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন সবাই এখানের মধ্যে। এই জায়গায় সবাই চলে আসে এখানে হাটটা। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন হাটের অভাব, পোলাপাইন এখানে হাট দেখতে চলে আসছে। এই যে গাইস গরু, তো আমরা একটু ঘুরে ফিরে দেখে আসি এক পলকে। এভরিওয়ান, তো পুরা হাটে এখনো পরিপূর্ণ গরু হাট বসার নাই, লেদার কলের জন্য হাজারীবাগ না বেড়িবাঁধ নেই। এখানে বর্তমানে জায়গা দেওয়া হয়েছে এবং বেড়িবাঁধের অবস্থা তেমন একটা সুবিধা না, রাস্তা তৈরি করতেছে, তার জন্য এখানে জায়গা দেওয়া হয়েছে। এই যে গাইস এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে গরুর মোটামুটি এখানে অনেক গরু চলে আসছে। তো এই যে এখনো জায়গা ফাঁকা গাইস। তা আমি আসছি আপনাদের সাথে শেয়ার করতে, এখানে চলে আসবেন, লোকেশন দেওয়া রয়েছে ভেড়িবাঁধ বাজার। বেড়িবাঁধ থেকে উঠলেই বরাবর সোজা পাবেন, এখানে বেশি দূরের না, অবশ্যই এখানে চলে আসবেন। এই যে গাইস বড় বড় গরু এখানের মধ্যে। তো এই যে আর এখানে সব বাচ্চা ছোট ছোট, এই যে এখন এখানে তৈরি করা হইতে আছে। হ্যালো এভরিওয়ান, তো এখন দুপুর বাজে 3:10 মতো, ব্যাপারীরা সবাই ঘুমাচ্ছে। তো এখনো বেচা কিনা শুরু হয় নাই, দেখতেই পাচ্ছেন অবস্থা হাটের। এই যে গাইস হাটের অবস্থা না এই পর্যন্ত দেখতে পাচ্ছেন, হাট পুরোপুরি গরু এসে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন। ওই যে হাটের কন্ডিশন, এই যে আমার পাশে গাইস এই যে গরু। তো
এই যে গরুর অবস্থা দেখুন, এই যে আমরা গাইস। তো আসলে মোটামুটি এখানে আরও সম্পূর্ণ ভরে যাবে কয়েকদিনের মধ্যে। তো হাজার ব্যাগে মাত্র গাইজ বাঁশ বুশ লাগাচ্ছে, আর লেদার কলেজ বেরিবাদ সব জায়গায় বাঁশ লাগানো হইতেছে। এখানে মোটামুটি সব ভরে গেছে, গরু এখন আসে না, যা আসছে দেখতেই পাচ্ছেন এখানের মধ্যে। এই যে গাইস, এই হলো গরুর অবস্থা, দেখতে পাচ্ছেন। এই যে গাইস, এই যে আমাদের গরু বিশাল। হ্যালো এভরিওয়ান, তো আমি দেখতে পাচ্ছেন আমার এই পাশে গোরহাট সংকল্প, যে ওইটার উপরেও রয়েছে গ্যাস, আমিও যে দেখাবো। তো আপনার কাছে গরুহাট, এই যে আমার ফার্স্টগুলো শুরু হয়েছে, আস্তে আস্তে করে গাইস সব গরুহাট দেখাবো। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে বর্ষা আসে শোনা যায় কিনা ক্লিয়ার শোনা, অবশ্যই আমাদের পাশে থাকবে। দেখতে পাচ্ছেন অনেক এখনো বাস খালি রয়েছে। এই যে গরুহাট, এই প্রান্ত বেচা কিনা এখনো পরিপূর্ণভাবে তৈরি বা বেচা কিনা শুরু হয় নাই, যেটা বলতে গেলে এক প্রকারে। তো মাত্র হাট শুরু হয়ে যাচ্ছে। এই যে এখানে হাট বসে গেছে, গরু প্রায় বেশি হইব না, কমই সংখ্যক, এখনও জায়গা অনেক খালি আছে। তো এটা পরিপূর্ণ ভরবে, দেখতে পাচ্ছেন অবস্থা। তো আপনারা চাইলে এখানে চলে আসবেন, ভেরিবাদ বৌবাজার বেরিবাদ থেকে উপরে আসলে একটু সামনে আসলে এই জায়গাটা পাবেন অবশ্যই। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখতে পাচ্ছেন ব্যাপারীরা এখনও ঘুমাচ্ছে, রেস্ট করছে, এখন দুপুর টাইম, তার জন্য আরও গরু আসবে ইনশাআল্লাহ, আপনাদেরকে পাই করে গরু হাটের ব্লগ দেখতে পাবেন। আর এই জায়গায় সব পোলাপাইন চলে আসছে এখানে গরু দেখতেই পাচ্ছেন এখানে গরু হাটের অবস্থা, সব গরু এখানে আসছে সব। তো গাইস দেখেন, দেখতে পাচ্ছেন এখানে গরুর অবস্থা কি, দেখতে পাচ্ছেন। চলুন হাটটা একটু ঘুরে দেখে আসি। পিছনের সাইড দেখতে পাচ্ছেন গরুর, দেখেন গরু এখন মোটামুটি কোয়ালিটির এখানের মধ্যে, এই যে কালো, এই যে সাদা, এই দেখতে পাচ্ছেন আরং গরু কালো, এই যে অবস্থা দেখুন এখানের মধ্যে। তো আর এই দেখেন গাইস, হাট এখনো খালি, এখনো সম্পূর্ণভাবে গরু আসা হয় নাই, যে কয়টা আসছে আপনাদেরকে দেখানো হচ্ছে। আপনারা চাইলে আবার সেখানে আসবেন, গরু পেয়ে যাবেন। এই যে গাইস এখানে গরুকে খাওয়ানো হচ্ছে যে বসে।
পাচ্ছেন guys। এই যে গরু, এই যে গরু এখানে রয়েছে, ওইখানে রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণভাবে আমাদের হাটের অবস্থা। এই যে এখনো এই সাইডের ওপাশে আরও অনেক জায়গা খালি। তো গরু যা আসছে এই কয়টার মধ্যেই, আরও গরু আসবে ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাবো পরবর্তী আমার ব্লগের মাধ্যমে। এই যে এখানেও রয়েছে কিছু গরু, চলুন দেখে আসি। এই যে দেখতে পাচ্ছেন গাইস, এই দেখেন তাছে একটা বিশাল। আর এই যে তো এখানে তেমন বড় আছে ছোট আছে সব মিলাইয়াই আছে গাইস। তো এখানে জায়গাটা সম্পূর্ণ অনেক বড়, অবশ্যই আপনারা চাইলে এখানে আসতে পারবেন, গরু নিতেও পারবেন। তো এই যে এখনও গাইস পুরো হাটের অবস্থা দেখেন, দেখতে পাচ্ছেন খালি। তো এখনও তবে আরও সময় আছে, আগামী সপ্তাহে ঈদ ইনশাল্লাহ, বৃহস্পতিবার 28 মে মাসে ঈদ। আর এখন হাতে অনেক সময় রয়েছে, গরু আসবে ইনশাল্লাহ, আপনারা দেখতে পারবেন পরবর্তী ব্লকে। এই যে গাইস গরু, তো এই সাইডে গাইস আরও ছোট ছোট এই ব্যাপারীরা ঘুমাচ্ছে, বেচা কেনা এখন শুরু হয়নি, আগে বাগে চলে আসছে, দেখতে পাচ্ছেন গাইস। এই যে এই হলো গরু সম্পূর্ণ শেষ দিকে। আর ওই যে ব্যাপারীরা ঘুমাচ্ছে, বাচ্চা পোলাপাইন সবাই আসছে এখানে দেখা গরু দেখতে। আর পরিমাণ গরম পড়তেছে, যে পোলাপাইন ছুটি শেষ হয়ে এখানে আসছে গরু দেখতে, দেখতে পাচ্ছেন কি অবস্থা। তো আপনাদের কাছে কেমন লেগেছে গাইস অবশ্যই কমেন্ট করবেন। এই যে গরুর অবস্থা, আর ওই যে গাইস ব্যাপারীদের অবস্থা দেখতেই পাচ্ছেন, কষ্ট করতেছে তারা। তো দেখতেই পাচ্ছেন এখানে গরু হাট নিয়ে প্রথম আমরা ব্লগ শুরু করে দিয়েছি, আস্তে আস্তে করে সম্পূর্ণ আর অনেকটি ব্লগ পাবেন ইনশাল্লাহ। এখানে সম্পূর্ণ এই যে হাটের জায়গা খালি, তারও আসবে গরু, আসলে তখন আপনারা দেখতে পারবেন। তো এখনও হাজারীবাগ, বেরিবাগ এবং মোহাম্মদপুর এখান দিয়ে এখনও হয়নি, তো হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। দেখতে পাচ্ছেন জায়গা অনেক খালি, অনেক জায়গার অনেক বড় বিশাল। আবার গাইস এই পাশেও আছে, আপনাদেরকে চলুন দেখাই। এই যে এই পাশেও জায়গা নিয়ে নিয়েছে ব্যাপারীরা, দেখতে পাচ্ছেন জায়গা সেই একটা বিশাল জায়গা। এই যে গাইস দেখতে পাচ্ছেন বিশাল সেই কাঙ্ক্ষিত একটি জায়গা, এখানে মধ্যে আপনারা চাইলে আসতে পারবেন। দেখতে পাবেন গাইস কত বিশাল একটা প্যালেস, এখানে অল্প কিছু সংখ্যক গরু উঠেছে। তো কি আর কর গাইস, এখানের মধ্যে দেখতেই পাচ্ছেন এই এই যে গরু এখানে। দেখতে পাচ্ছেন সে একটা বিশাল প্যালেস এখানের মধ্যে, সে একটা বিশাল একটা প্যালেস এখানের মধ্যে। অনেক গরু আসবে, প্রায় 4-5 হাজার, আরও বেশি উঠতে পারে, 4-5 হাজার গরু আমি বলে রাখছি, কিন্তু আরও বেশি হতে পারে কাঙ্ক্ষিত, শিওর আমি বলতে পারছি না কত হইতে পারে। আপনারা যদি জানেন এই প্যালেস ওই মাথার থেকে এই যে এই মাথা পর্যন্ত কত গরু হইতে পারে, আপনারা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন গাইস। আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য কোরবানি ঈদে গরু হাট নিয়ে ব্লগ করার জন্য। তো গাইস বেশি কথা না বললেই, দেখতেই পাচ্ছেন আমাদের এই পাশে দেখেন হাটের সংকল্প, এখনও গরু উঠে নেই, মোটামুটি অল্প কিছু এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত। তো কেমন লেগেছে আপনাদের কাছে ব্লগটা, যদি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, বেশি না গাইজ মাত্র 76 হয়েছে, আরও চাই বেশি বেশি আমাদেরকে সাবস্ক্রাইব করবেন।
আপনাদের দোয়া ভালোবাসায় এবার একটা নতুন নতুন ব্লগ আসবে। তো আমিও ফিরি এখন গরু হাট নিয়ে আপনাদেরকে প্রতিটা ব্লগ দেখতে পারেন ইনশাল্লাহ। আপনি আমাদের পাশে থাকবেন। এখানে দুই একটা ছাগল আসছে, এই যে এখানে কয়েকটা গরু কয়েকটা ছাগল এখানের মধ্যে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন গ্যাস, এই যেখানে অল্প কিছু সংখ্যক এই যে কি অবস্থা এখানে। এই একটা আমার এই সাইডে রয়েছে, এই যে সেইখানে গ্যাস বেশি না, সবই ছোট ছোট। ওগুলো কত ওই 80, 90, 60, 50 জাস্ট এইটুকু এরকম দাম হবে ছোট ছোট গরুর দাম। যে সব এখন রেস্ট করতে ব্যাপারীরাও ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছেন এখানে। এই জামাই তারও পাশে বাচ্চা গরু কত সুন্দর গাইস, গাইস দেখুন গরু, গাই গরু সুন্দর সুন্দর গরু, আল্লাহ কিছু কয় না। এমন গরু আর কোনো জায়গায় পাবেন না। তো দেখতে পাচ্ছেন পোলা পাইনে উল্লাস গরু পেয়ে। তো এই দেখেন এটা আসছে কত গাইস, পাচ্ছেন নওগাঁ। এই যে সব কিছু দেওয়া রয়েছে। আর এখানে এই যে ছাগল দুইটা, ওই পাশে দেওয়া চারটা। তো কি আর করা, তো এই অল্প কম সংখ্যক গরু, পরবর্তীতে আরও বেশি গরু আসলে তখন আপনাদের দেখাবো। সেই পর্যন্ত আপনি আমাদের সাথে থাকুন। এই যে এই জায়গা দিয়ে আসবেন, আর ওই যে ময়লার ডাস্টবিনের ওইখানে, আর এই যে এখানে হাসলি সব কিছু দেওয়া হয়। আর এই যে জায়গাটা তেমন একটা দূরের না, ওই সামনে হচ্ছে বোবাজার ডাল, ওইখান থেকে সোজা এই জায়গা দিয়ে চলে আসবেন। অবশ্যই আপনারা খুঁজতে যাই ঝামেলা হবেও না। তো কি আর করার গাইস, দেখতে পাচ্ছেন ওই যে বোবাজার ডালটা এই পাশ দিয়ে আসলে বরাবর এই জায়গাটা, আর এই যে সেই কাঙ্ক্ষিত গরুহাট, আর ওই যে পোলাপাইন গরুহাট দেখে বের হচ্ছে কি অবস্থা। আর ওইখানে দেখতে পাচ্ছেন গাছের মধ্যে যে অবস্থা করতেছে তারা। তো এই যে জায়গা ভিতরে ঢুকলে পুরা গরু হাটটা, আর এখানে যে সবাই বসছে, তো এখানে আসলি মাসলি সব কিছু করতে পারবেন। তো অবশ্যই এখানে চলে আসবেন আপনারা। এই যে আমি গরু হাটের মধ্যে, তো আমি এখনও আরও গরু আসে নাই তার জন্য আর দেখাতে পারছি না। যেটুকু গাইজ বোবাজার বেড়িবাঁধের মধ্যে এই জায়গাটার মধ্যে যে কয়টা গরু উঠেছে আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমি চেষ্টা করবো গাইজ পরবর্তী ব্লগে এখানে যদি ভালো মতন গরু উঠে সেটা দেখাবো। এবং রয়েছে গাইজ লেদার কলেজ থেকে হাজারিবাগ থেকে বেড়িবাঁধের মানে রাস্তার পাশে পাশে তারা বসাইছে দেখতে পেলাম। তো সেগুলো দেখাবো ইনশাল্লাহ। মাত্র বাঁশ বুশ লাগাচ্ছে, ওইখানে কোনো গরু আসে নাই। তো এটা আমি জানতে পারলাম যে এখানে নাকি গরু উঠেছে। এই জায়গাটা আমি সবসময় যে শুনে আসছি শিকদারের ভিতরে দেওয়া হবে, কিন্তু তা না, কিন্তু এটা দেওয়া হয়েছে আমার বউবাজার বেশিরভাগ থেকে উঠলে হাতে সোজা পরে এই জায়গাটা পাবেন, দেখতে পাবেন পুরো প্যান্ডেল লাগাইছে। ওই প্যান্ডেলের ভিতরে ঢুকলে সোজা পেয়ে যাবেন এই জায়গাটা। তো যাক গাইস, আপনাদের কাছে ব্লগটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন পরবর্তী ব্লগে দেখার জন্যই। তো যারা এখনও চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন তাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আপনাদের সাথে গাইস দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো আজকে আমি এই গরু হাট থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে গরু হাট নিয়ে। এখন আর হাতে আসছে গাইস এই সপ্তাহখানিক,
আর আগামী সপ্তাহ এই মঙ্গল বুধ পর্যন্তই, বৃহস্পতিবার যাতে ঈদ, চাঁদ পর্যন্ত আমরাও চেষ্টা করবো আমরা হয়তো বা চাঁদাতে গরু কিনতে পারি গাইস। তো যাক গাইস, কেয়ার করা, দেখতেই পাচ্ছেন ওই গরু আর এই যে অবস্থা। তো যাক কেয়ার করা, আপনারা আমাদের সাথে থাকুন। প্রচুর পরিমাণে রোদ, এই রোদের মধ্যে আসছে, চেষ্টা করেছি আপনাদের সাথে ব্লগটা শেয়ার করার জন্য। তো আমি এখনও দেখতে পাচ্ছেন তেমন একটা দুই একটা হাইস বড় গরু। তো গাইস আপনি আমাদের সাথে থাকুন। তো দেখতে দেখতে ফাইনালি আমি আজকে গরু হাট এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নেক্সট ব্লকে নতুন গরু হাট নিয়ে। মানে গরু হাট তেমন একটা দূরেও না, লেদার কলেজ, হাজারিবাগ, বেড়িবাগ আর বউবাজার বেড়িবাদের এই জায়গাটা এখন নতুন একটা দিয়েছে। আমি চেষ্টা করবো এতটি জায়গা আমি একটা ব্লগ করার জন্য চেষ্টা করবো। এখন আর বেশি সময় নেই, এই কয়টা সময় আজকে ধরেন 3-4 দিন আর এখান থেকে 1 সপ্তাহের মতোই। তো এই কয়দিন আমি চেষ্টা করবো আপনার সাথে ব্লগটা শেয়ার করার জন্য। গরুহাট নিয়ে এখন পাই গরুহাট থাকবে, আপনারা আসবেন, আমার লোকেশন আমি দিয়ে দেবো, এটা কোন জায়গায় না আগে সব ডিসক্রিপশন লিঙ্কে রয়েছে, আপনারা দেখে নেবেন। তো গাইস আমি আর বেশি কথা বাড়া যাচ্ছি না, রোদে আমি অবস্থা শেষ। তো দেখা হচ্ছে আমার নেক্সট গরুহাট নিয়ে, সেই পর্যন্ত গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট গরু হাট নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, হ্যাসপান পিস, টাটা, বাই বাই গাইস, আসসালামু আলাইকুম।